ঐতিহ্যবাহী চট্টগ্রাম মিরসরাই আবু তরাব খোরমাওয়ালা গ্রাম জনাব আলহাজ আব্দুল হক নিজামী সাহেবের ব্যবস্থাপনায় আজকের এই বার্ষিক দিনী মাহফিলের মোহতারাম সভাপতি, অসংখ্য আলেমের উস্তাজ, অত্র অঞ্চলের সবার সম্মানিত স্বনামধন্য আবু তরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব, আমার একান্ত সম্মানের পাত্র আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম নিজামী সাহেব, আজকের আলোচনার প্রধান ওয়াইজিন আমার উস্তাজ, আমার আত্মীয়, আমার পরিবারের সদস্য হযরত মাওলানা প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তাআল্লুকদার সাহেব, প্রফেসর আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান ইসলামী ব্যাংক শরিয়া বোর্ড এবং খতিব সিডিএ জামে মসজিদ মেহেদিবাগ, এবং একটু আগে যিনি আলোচনা করেছেন আমার একান্ত আপন স্নেহের ছোট ভাই হযরত মাওলানা ইমদাদুল হক নিজামী সাহেব, হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেব, হযরত মাওলানা ইসমাইল হোসেন নিজামী সাহেব সহ মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার আল্লাহওয়ালা রাসূল প্রেমিক জনতা, পর্দার আলের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে এশার নামাজের পরে এবং অনেকে মাগরিবের পরপর, কেউ আসরের পরপর আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা পর একমাত্র মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিকদাতা কে? আমাদের জীবনদাতা কে? আমাদের মৃত্যুদাতা কে? জীবনের প্রতিটা ক্ষেত্রে কার নির্দেশ পালন করা প্রতিটা মুমিনের জন্য ফরজ? সবচেয়ে বেশি ভয় করা উচিত কাকে? অগণিত অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে এই আবু তরাব এলাকাতে আল্লাহর যে সমস্ত বান্দাবান্দি ইন্তেকাল করে কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হেদায়েত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির যাদেরকে আল্লাহ দয়া করে, আদর করে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কুকুর বানান নাই, সিগাল বানান নাই, কিন্তু তাদের কেউ কেউ আজ কাফির, কেউ মুশরিক, কেউ মুসলিম হয়েও অমুসলিম। আল্লাহ যেন সবাইকে হেদায়েতের ছায়াতলে আশ্রয় দিয়ে জান্নাতি করে দেন, আমিন। ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন, বিশেষ করে আলহাজ আব্দুল হক নিজামী সাহেব, যিনি প্রতি বছর মাহফিল করেন, আমিও কয়েকবার এসেছি। আর আজকের মাহফিল সবচেয়ে চমৎকার। বিশেষ করে আপনারা স্যার যে গিয়াসউদ্দিন তাআল্লুকদার স্যার, হয়তো তার মান অথবা অবস্থান অনেকের কাছে জানা নাও থাকতে পারে। অসংখ্য আলেমের উস্তাদ, অসংখ্য প্রফেসরের উস্তাদ, শহরের অসংখ্য মানুষ স্যারের জুমার আলোচনায় যান, এবং আপনারা যে খতিব পেয়েছেন, যিনি কিছুক্ষণ আগে আলোচনা করেছেন, আজকের এই সময়ে মুখলেস মানুষ কম। আমরা চাচ্ছি কিছু মুখলেস তৈরি করতে, তার ভিতরে হযরত মাওলানা ইমদাদুল হক নিজামী সাহেব একজন। আলহামদুলিল্লাহ বলেন। আর যিনি সভাপতিত্ব করছেন তার ব্যাপার তো আপনারা ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাজগুলোকে হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, সমাজের, রাষ্ট্রের কল্যাণের জন্য দীর্ঘ হায়াতের ব্যবস্থা করে দেন, আমিন। আজকের এই সময়ে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন চলছে, বিশেষ করে ফিলিস্তিন। আপনারা ফিলিস্তিনের নাম শুনছেন কি না? ফিলিস্তিনের নাম শুনছেন কি না? ফিলিস্তিন বললে কলিজাটা টান লাগে কি লাগে না? মুসলমানদের প্রথম কিবলা, অসংখ্য নবীর আগমন সেখানে। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে যেখানে নামাজ সালাত আদায় করেছেন, সেটা বাইতুল মাকদিস, ঠিক কি না? আজকে ইহুদিদের দখলে কি হারে নির্যাতন করছে। এই নির্যাতন এখনকার নয়, এই নির্যাতন প্রায় 100 বছর আগে। কত বছর? 100 বছর আগে 1917 সাল থেকে শুরু করে 1923 সাল থেকে শুরু করে 100 বছর পর্যন্ত নির্যাতন করা যাচ্ছে।
ব্রিটিশ তখন পুরো অঞ্চলকে শাসন করত। ব্যালফোর, আর্থার ব্যালফোর পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তৎকালের যিনি দায়িত্ব ছিলেন, তার কাছে একটা চিঠি লিখেছে 67 ওয়ার্ডের, যে এখানে একটা ইহুদি রাষ্ট্র চাই। তখন বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা এসে মাত্র 6% ছিল, কেউ কোনো মতে 8% ছিল। 92% মুসলমানদের এলাকা। আর অত্যাচার নির্যাতন করতে করতে মুসলমানদেরকে জালিমেরা তাদেরকে সহযোগিতা করতে করতে আজকে সেখানে প্রায় তারা 78% ফিলিস্তিন দখল করে তারা ইহুদি রাষ্ট্র, যাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করা হয়েছিল, তারা আজকে ওই যাদেরকে মেহমান হিসেবে যারা গ্রহণ করেছে, তাদের আজকে ঘর বাড়ি অত্যাচার নির্যাতন করে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। আর সারা পৃথিবীর মুসলমানেরা, বিশেষ করে যারা রাষ্ট্র চালাচ্ছে, তাদের যে ভূমিকা দরকার তা তারা করছে না। মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন কেমন করে হচ্ছে? মুসলমানেরা হসপিটালে অবস্থান করছে, সেখানে বোমিং করছে। হসপিটালের নিচে গণকবরের ব্যবস্থা হয়েছে। নারী, শিশু, বৃদ্ধা, কোন রকমের তাদের কাছে সেই কোনো বাস বিচার নেই। আমরা সেই তুলনায় অনেক ভালো আছি, কিন্তু কলিজা আমাদের জ্বলছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইমাম বুখারী সহিহ বুখারীর 60তম অধ্যায় কিতাবুল জিহাদ ওয়া সিয়ার, কিতাবুল জিহাদ ওয়া সিয়ারের ভিতরে 195টা বাব আছে। 93 নম্বর বাব, বাবু কাতিল ইয়াহুদ, হাদিস নাম্বার 2768। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। মুসলমানরা কিয়ামতের আগে ইহুদিদের সাথে চরম যুদ্ধে, চূড়ান্ত যুদ্ধে উপনীত হবে। তখন মুসলমানদের পক্ষে শুধু মুসলমান মানুষ নয়, বরং গাছপালা, পাথর, গাছ বলবে, পাথর বলবে, এই মুসলিম, ইয়া মুসলিম, ইয়া আদম, দেখো এই আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে হত্যা কর। আজকে সেই ইহুদিদের সাথে, সেই খ্রিস্টানদের সাথে মুসলমানরা মিলিত হচ্ছে বিভিন্নভাবে। আপনি বলবেন, আমি তো গ্রামের সন্তান, আমরা তো গ্রামের সন্তান, গ্রামে আমরা এদের সাথে কেমনে হইব? আপনি একটু চিন্তা করলে বুঝবেন। আপনার বাসার বা আপনার ঘরের পরিবেশটা ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের সাথে মিলে কি মিলে না? বিয়ে শাদীতে মিলে কি মিলে না? আপনার সন্তানের বেশভূষা, কাপড় চোপড়, কথাবার্তা, আপনার নেতা, আপনার সমাজ, আপনার রাষ্ট্রে মুসলমানদের থেকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বেশি মিলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? অথচ মুসলিম হিসাবে আমি যদি একটু খেয়াল করতাম যে আমার কেমন হওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানেরা একটা বডির মতো। শরীরের কোনো অংশে যদি ব্যথা হয়, সমগ্র শরীর ব্যথিত হয়। সারা পৃথিবীতে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, ঈমান থাকলে পৃথিবীর অন্য জায়গাতে যে মুসলিম আসে তার কষ্ট লাগবে কি লাগবে না? খেয়াল রাখবেন। আমি দীর্ঘ কথা বলবো না। আমার আগে আমার ভাই এমদাদ বলছিলেন জান্নাতে যাওয়ার প্রসঙ্গে, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো। এরপরে আমাদের উস্তাদ, অসংখ্য আলেমের উস্তাদ আসবেন, আপনাদেরকে নসিহত করবেন। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের আসল বাড়ি পৃথিবী না জান্নাত? জান্নাতে যেতে চাই কি না? নিজে নিজে যেতে চাই নাকি পরিবারকেও নিয়ে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চায়? আল্লাহকে হাতটা দেখাই তো। আল্লাহ আমাদের কবুল করে নাও, আমিন। জান্নাতে যেতে চাইলে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সিস্টেম নির্দেশনা দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন কি না? ছোট্ট একটা আয়াত, কোরআনে অসংখ্য আয়াত আছে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আখবির আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি শুভ সংবাদ দান করুন, যারা ঈমান এনেছে আর ঈমানের দাবিতে আমল করেছে, নিশ্চয় তাদের জন্য জান্নাত। দুইটা কথা, ঈমান এনেছে, ঈমানের দাবিতে কি করেছে? কথা বলেন, কি করেছে? আমল। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত। খুব খেয়াল রাখবেন, এটা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার ভিতরে 286টা আয়াত আছে। কথা বলবেন, কত?
কথা বলবেন কত? সূরাতুল বাকারা কত নম্বর সূরা? দ্বিতীয় সূরা। কত নাম্বার? দ্বিতীয় নম্বর সূরা। ওই বিস্তারিত আলোচনার দিকে যাব না, মূল কথা বলে শেষ করব। সূরাতুল বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা। এর ভিতরে 286টা আয়াত আছে। আমি 25 নম্বর আয়াতের অংশ বিশেষ বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরাতুল বাকারার প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সময় 80 জন ফেরেশতা পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা কোথাও যদি তেলাওয়াত হয়, জাদু টোনা বান কিচ্ছু থাকে না, শয়তান থাকে না, আসদ থাকে না। বিষ্ণু বলছেন, ইন্না শাইতান ইয়ানফির মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সেখানে শয়তানের কোনো আসর থাকতে পারে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে, এই যেটা বলছি এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। আর একটা সুনানে দারামির ভিতরে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল বাকারার 10টা আয়াত তেলাওয়াত করে, সকালবেলা তেলাওয়াত করলে বিকাল পর্যন্ত, বিকালবেলা তেলাওয়াত করলে পরবর্তী সকাল পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন রকমের তার কোনো ক্ষতি হবে, যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং সে যদি কোনো বেহুশ হওয়া মানুষের এই 10টা আয়াত তেলাওয়াত করে ফু দেয়, তাহলে সে তার হুঁশ ফিরে আসবে। এখন তো আমরা নতুন বাড়ি বানাইলে আমরা সেখানে কোনায় প্যারাগ এই সেই দিয়ে থাকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নতুন বাড়ি হোক পুরাতন বাড়ি হোক, সকালে তেলাওয়াত করো, বিকালে তেলাওয়াত করো, রাতে তেলাওয়াত করো। আমি এটা আরো কয়েকবার বলেছি। রাতের 11টার সময় আমাকে খুলশি থেকে বললেন যে কাজের মেয়েকে জিনে ধরছে, তাকে কোনোভাবে করা যাচ্ছে না, থামানো যাচ্ছে না, উল্টায় ফেলতেছে সব। 11টা। আমি বললাম সরিষার তেল আছে? বলল হ। ঠিক আছে, নেন, একটু গরম করেন, আর এই 10 আয়াত মুখস্থ করে দিয়েছি। উনি আমার মুসল্লি। এই 10 আয়াত পরে ওখানে ফু দেন, আর এটার কানে আর নাকে লাগান। কানে নাকে লাগানোর সাথে সাথে ফেলে দিয়ে চলে গেছে। এক প্র্যাকটিক্যাল আমলের কথা বলছি। আর আমরা ঘুমানোর সময় আমার ব্যক্তিগত আমল হলে 10 আয়াত তেলাওয়াত করি। গাড়িতে ওঠার সময়, ঘুমের সময়, বিমানে ওঠার সময় হেফাজত করবেন কে? রাসূল বলেছেন। কয় আয়াত? 10 আয়াত। কোন 10 আয়াত? প্রথমে 4 আয়াত, আলিফ লাম থেকে ইউকিনুন পর্যন্ত। আলিফ লাম থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে শুরু করে ইউকিনুন পর্যন্ত 4টা আয়াত। 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আয়াত নম্বর কত? 255। আয়াতুল কুরসি আপনারা জানেন তো? জানেন না? হ্যাঁ। আয়াতুল কুরসির পরের 2টা 256, 257। এরপরে শেষের 3টা লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূলকে মেরাজের 3টা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে। মেরাজের আলোচনা গিয়েছে, ইমাম সাহেব খতিব সাহেবরা করেছেন। কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করলে সওয়াব কি 5 ওয়াক্তের হবে না 50 ওয়াক্তের হবে? 50 ওয়াক্তের হবে। আরেকটা হলো শেষ 2 আয়াত সূরাতুল বাকারার, আরশের খাজানচি থেকে রাসূলকে দেয়া হয়েছে। আর একটা হলো একটা ঘোষণা, যে ব্যক্তি শিরিক করবে না আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার পরে কিভাবে যাবেন? রফরফ এসেছে। একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর রাসূল জিজ্ঞাসা করলেন যে এটা কি? বলে হাদাল মাওদা, এটা হচ্ছে এমন একটা অবস্থা, এটা হচ্ছে এমন একটা ইমিগ্রেশন, এটা একটা এমন একটা রেড লাইন, এরপরে কারো যাওয়ার অনুমতি নাই এক্সেপ্ট আল্লাহ যাকে অনুমতি দেন। তো আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। বলে জিব্রাইল তুমিও যাবে না? বলে না। এরপরে 70,000 নূর এবং আগুনের পর্দা আছে। আমি যদি সামনে যাই, আমার ওই নূরের, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের পুরো বডি পুরো সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। রফরফ আসার পরে আল বাহরুল মাহিদ, ইবনে কাসির, আল আহকাম, তাফসীর লি আহকামিল কোরআন, কুরতুবীর বেশ 5-7টা তাফসীরের ভিতরে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফ করে, বাহন করে, দ্রুত বেগে 70,000 নূরের পর্দা ভেদ করে ইবাদত ও
অভিবাদন সব আল্লাহ, প্রশংসা পবিত্রতা কার? আল্লাহ। এই এতটুকু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আল্লাহর পক্ষ থেকে সালাম, রহমত, বরকত কার উপর? নবীর প্রতি। নবী তখন কি বলছেন? নবী আর নিজের উপর সীমিত রাখেন নাই, তিনি কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে শান্তিটা শুধু আমার উপর নয়, কিয়ামত পর্যন্ত যত সালেহীন বান্দা আসবে সবার উপরে। সুবহানাল্লাহ। পরে ফেরেশতারা শুদ্ধ ইন্ডিভিজুয়ালি উচ্চারণ করা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। এটা মেরাজের অনেক ঘটনার ভিতরে একটা। এই নিয়ে আমি যাচ্ছি না, আমি যেটা আপনাদেরকে সামান্য অংশ তেলাওয়াত করেছি সেটা নিয়ে আমার নির্দিষ্ট সময় আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। আচ্ছা বলেন তো, আজকে যারা আপনারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, রাজনৈতিক কোনো দল করেন, কোনো পীর সাহেবের মুরিদ অথবা যে কেউ সাধারণ পাবলিক, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে, উত্তর কি আসবে? জোরে দিয়ে বলেন, কিভাবে কি আসবে? জান্নাত আসবে নাকি জাহান্নাম আসবে? জান্নাত আসবে। তো এখন জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো রুল দিয়েছেন কি দেন নাই? এই যে কোরআনের অসংখ্য জায়গাতে কথা আছে, আমি সামান্য একটা সূরাতুল বাকারার 286 আয়াতের মধ্যে 25 নম্বর আয়াতের অংশ বিশেষ বলেছি। এর আগে সূরা নিয়ে কথা বলছি সামান্য। এই সূরার তেলাওয়াত করলে সেখানে জাদু, টোনা, বান, শয়তানের কোনো আশ্রয় থাকতে পারে না। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। স্পেশালি সেখান থেকে 10টা আয়াতের কথা বলা হয়েছে, সে গুরুত্ব নিয়ে কথা বললাম। এরপরে অনুবাদ করতেছি, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, ওয়াবাশশির, হে নবী আপনি শুভ সংবাদ দিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, সৎকর্ম করেছে, আল্লাহর নির্দেশগুলো পালন করেছে, নিষেধ থেকে দূরে থেকেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত। আর পরে আর বললাম না, শুধু অংশ বিশেষ। দুইটা কথা, একটা ঈমান আনা আর একটা হলো আমলে সালেহ করা। এখন আপনারা আমরা সবাই বলতে পারি, এখানে যারা মাহফিলে এসেছি, আমাদের এই আবু তরাব সহ বাংলাদেশের 90% মুসলমান আমরা বলে থাকি, তাহলে তারা তো সবাই ঈমানদার, সবাই জান্নাতে যাবে, আমল তো কম বেশ করে। এখন আমি যদি কাউকে ঈমানদার বলি, কোরআন এবং রাসূলের নির্দেশনা যদি ঈমানদার না বলে, তাহলে আমি ঈমানদার বললে কাজ হবে? আর পৃথিবীর কোনো মানুষ যদি বলে যে সে মুমিন নয়, আর আল্লাহর কোরআন যদি বলে যে মুমিন, সারা পৃথিবীর মানুষের কথা হবে নাকি আল্লাহর কোরআনের কথা হবে? আল্লাহর কোরআন যা বলে তা, রাসূলের হাদিস যা বলে তা। এই কথা একমত কিনা? একমত কিনা? খুব খেয়াল রাখবেন, নতুবা ঝামেলা পড়বেন। আমরা যখন ঈমানের যে ক্রাইটেরিয়া আছে সেগুলোকে যখন আমরা সামনে রাখি, আর আমাদের পাশে আমাদের চাচাতো ভাই, খালাতো ভাই, নিজের পরিবারের সদস্য, ছেলে মেয়ে অথবা নেতা নেত্রীদেরকে দেখি, আমরা সেখানে ঈমানের ক্রাইটেরিয়াগুলো খুঁজে পাই না। এমন কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি যেগুলো থাকলে পরে ঈমানটা থাকে না, কুফরে চলে আসে, কাফির হয়ে যায়। যদি কোনো ব্যক্তি কাফির হয়ে যায়, তার আমল করলে আর কোনো লাভ আছে নাকি? কথা বলেন, লাভ আছে? বলেন তো, শয়তান আল্লাহর কয়টা নির্দেশকে অমান্য করেছে? কয়টা? তো আপনি, আমি, আমার বাড়ি, আমার ঘর, আপনার বাড়ি, ঘর, সমাজ, রাষ্ট্রে আমরা বহু মুসলমানকে দেখি কি দেখি না, যারা একটা নয় শত শত আল্লাহর বিধানকে অমান্য করছে? নাই? আছে কি নাই? কত? দুইটা। একটা হলো অমান্য করা, আরেকটা হলো আমল না করা। দুইটা এক নয়। একটা হলো গাদ্দারি করা, অস্বীকার করা, ঘৃণা করা, বিরোধিতা করা, খারাপ লাগা, আরেকটা হলো আমল করতে না পারা। দুইটা কি এক? এক। আরেকটু উদাহরণ বোঝার জন্য খেয়াল করেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ পালন করতে পেরেছিলেন? কোনটা? ওই যে গাছের ফল না খাওয়া। পেরেছিলেন? পারেন নাই। আবার ওই যে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করার আল্লাহর নির্দেশটা শয়তানকে পালন করতে পারছে? এই শয়তান যে পালন করতে পারে নাই আর আদম আলাইহিস সালাম যে পারেন নাই, দুই না পারা কি এক কি না?
খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম পারেন নাই, অগণিত অসংখ্য বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি এবং আমার ওয়াইফ, মানে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম, আমরা দুইজনেই আপনার নির্দেশটা পালন করতে না পেরে নিজের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের মাফ না করেন তাহলে আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কে? আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশটা পালন করতে না পারার কারণে আল্লাহর কাছে ফানা চাচ্ছে, কান্নাকাটি করছে, দোয়া করছে, মাগফিরাত কামনা করছে। আর শয়তান আল্লাহর নির্দেশ আদম আলাইহিস সালামকে সিজদা করা এটা না পারার কারণে কান্নাকাটি নাই, অনুশোচনা নাই, বরং উল্টা যুক্তি দেখায় যে আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে তো আগুন দিয়ে তৈরি করেছো, আগুন তো উপরের দিকে উঠে, মাটি তো নিচের দিকে, আমি কেমনে তারে সিজদা করতাম? যুক্তি দেখায়, ঘৃণা করে বিভিন্ন রকমের শপথ করেছে আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করার জন্য। তাহলে দুই না পারা কি এক কি না? এবার আরেকটু বুঝেন, আজকে একজনে ফজর নামাজ পড়তে পারে নাই, এরে ভাই ফজর নামাজ পড়ো নাই যে? পারি নাই, উঠতে পারি নাই, আল্লাহর কাছে মাপ চাই, আমি চেষ্টা করব। আরেকজন বলে তুমি ফজর নামাজ পড়ো নাই যে? ফজর নামাজ পড়া লাগেনি, ওয়া কি দরকার? দুইজনের না পড়া কি এক? এক মহিলা পর্দা মেনটেন করতে পারে না বা পুরুষে পর্দা মেনটেন করতে পারে না, ভাই এখানে তো মহিলা আছে, তুই পর্দা মেনটেন করতে পারো নাই, ভাই পারি নাই, এটা করা উচিত, পারা উচিত। আরেকজন তুই পর্দা মেনটেন করতে পারো না, পর্দা মেনটেন করো নাই যে, তো সে বল আরে পর্দার বিধান মানি না, এবার বস্তার মতো লাগে, দেখতে কেমন লাগে? দুইজনের না পারা এক নাকি? খুব খেয়াল রাখবেন, এটা যদি আমার যদি বুঝে আসে তাহলে কুফরি থেকে নিজেকে বাঁচানো যাবে। কারণ আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বহু আইনকে মানতে পারি না। তো মানতে না পারলে ও আদম আলাইহিস সালামের মতো অবস্থায় যেতে হবে, মানতে না পারলে শয়তানের মতো যদি অবস্থা যাওয়া হয় জাহান্নামে যেতে হবে। আর আদম আলাইহিস সালামের মতো যদি অবস্থা হয় আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি নাই? ও ভাই তুমি সুদ খাচ্ছ, আমি চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে আসার জন্য, আল্লাহর কাছে পানা চাই, মাপ চাই, এটা ভালো না, আল্লাহর কাছে পানা চাই, চেষ্টা করছি। ও ভাই তুমি সুদ খাচ্ছ? খাচ্ছি। তো সুদ ছাড়া কি ব্যবসা করা যায়নি? সুদ ছাড়া কি চলা যায় কি না? তো দুইজনের আল্লাহর বিধান পালন করতে না পারা কি এক নাকি? এবার খেয়াল রাখবেন, যে ব্যক্তি পালন করতে পারে নাই, আল্লাহর একটা নির্দেশ পালন করতে পারে নাই, কবিরা গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ মাফ করে দিবেন যদি আল্লাহর কাছে তওবা করা হয়। আর যে ব্যক্তি আল্লাহর একটা নির্দেশ পালন করতে পারে নাই, না পেরে গাদ্দারি করেছে, যুক্তি দেখিয়েছে, সে না পারাটা হচ্ছে কুফরি। কথা ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে সব বিধানকে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কোনো একটাকে অস্বীকার না করা, কোনো একটাকে ঘৃণা না করার নাম ঈমান। কোন ব্যক্তি যখন আল্লাহর সমুদয় বিধানকে বিশ্বাস করে, সমুদয় বিধানকে মুখে স্বীকার করে, কোনো একটাকে অস্বীকার করে না, কোনো একটাকে ঘৃণা করে না, কোনো একটার বিরোধিতা করে না, সে হচ্ছে মুমিন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 1000 বিধান, কথার কথা ফর এক্সাম্পল 1000 বিধানের ভিতরে 999 বিধানকে মানে পালনও করে, করার চেষ্টাও করে, কিন্তু কোনো একটা বিধানকে যদি অস্বীকার করে, ঘৃণা করে বা বিরোধিতা করে, ঈমান আর থাকবে নাকি কাফির হয়ে যাবে? ঈমানদার না কাফের? খুব খেয়াল রাখবেন। সবচেয়ে জটিল সমস্যা রাজনীতিবিদদের, গণতন্ত্রের এই দাবির কারণে, নেতার কারণে, নেত্রীর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানের বিপক্ষে গিয়ে যদি অবস্থান করে, কসম করে বললাম, ওই নেতা ভাই, ও বন্ধু, ও মুসলিমের সন্তান, আপনার এই আল্লাহর একটা বিধানকে অস্বীকার, ঘৃণা বা বিরোধিতা আপনার খারাপ লাগার কারণে আপনার ঈমান আর নাই, আপনার জানাজার নামাজ পড়েও কোনো লাভ। আপনি যখন পারেন নাই, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ আমি পারি নাই, আল্লাহ আমি পারি নাই, এই অবস্থানে থাকেন। আদম আলাইহিস সালাম যে অবস্থানে ছিলেন সেই অবস্থানে থাকেন। আপনি যদি শয়তানের অবস্থানে চলে আসেন আর ঈমান আর থাকবে, খেয়াল রাখবেন, খবরদার। আমার নেত্রী বলছে, তাতে কি? আমার কবরে আমার নেতা নেত্রী কেউ যাবে না, আমার বাপ মা ছেলে সন্তান কেউ যাবে না, আমার আমল যাবে, আমার ঈমান যাবে। খবরদার, খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে
ইমানের দাবিতে যে সমস্ত ইমানের আমল আছে, আমলগুলো করেছে, আন্না লাহুম জান্নাত, আপনি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দান করুন। সংক্ষেপে আমি মুসলমানদের ভিতরে ইমান ধ্বংস হয়ে যাবার কয়েকটা নমুনা পেশ করে আমলের উপর কথা বলবো। আচ্ছা, আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দেন। কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘর থেকে হওয়ার কারণে নিজেকে মুসলমান দাবি করার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? তাহলে তো নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নিজেকে মুসলমান দাবি করত, কার বাপ শুধু মুসলমান নয়, জলিল কদর নবী নয়, শুধু রাসূল, মানে নবীদের উপরে মান। ধরেন সংসদে এমপি থাকে, কিছু মন্ত্রী থাকে কি থাকে না? আম্বিয়ে কারাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, কামিন নাবিয়ুনা ইয়া রাসূলুল্লাহ, কতজন নবী এই পৃথিবীতে আসছে? মুস্তাদরাক আলা সহিহাইন হাদিসটা এসেছে, সহিহ ইবনে হিব্বান হাদিসটা আছে যে কামিন নাবিয়ুন মিয়াতু আলফ ওয়া আরবাতু ওয়া আলফ নবী। রাসূল বলছেন এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এসেছে। এটা আমি অনেকবার বলেছি, আমাদের সমাজে বইগুলোতে আছে 1,24,000 বা 2,24,000 বা 3,36,000। এটা কোনোভাবে সামঞ্জস্যতা নাই। 1,24,000 হলে নইলে 1,25,000 হবে, নইলে 1,26,000 হবে। 1 লক্ষ থেকে 2,24,000 কেমনে গেল, আবার 3,36,000 কেমনে গেল? অথচ অথেন্টিক হাদিস সহিহ ইবনে হিব্বান এবং মুস্তাদরাক আলা সহিহাইনের ভিতরে হাদিসটা এসেছে যে কামিন নবিয়ুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই পৃথিবীতে কতজন নবী এসেছে? রাসূল বলেন 1,24,000। আমরা জেনারেল ঘোষণা দিই, আল্লাহ তোমার যত নবী এই পৃথিবীতে এসেছে আমরা সবার উপর ঈমান আনলাম। আর রাসূল কতজন? বলে 313 জন। আমরা মনে করি যে রাসূল হলো তারা যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে। এইটা একটা ভুল ধারণা। রাসূলের অথেন্টিক হাদিস এই পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা 313, তাহলে ওই সংখ্যাটা ভুল। 313 হলে কারণ আসমানি কিতাবে পৃথিবীতে আসছে 104 খানা, তাও আবু যর গিফারী থেকে আসছে। কাম কিতাবান আনজালাহুল্লাহ, হে আল্লাহ রাসূল এই পৃথিবীতে কয়টা কিতাব আল্লাহ নাজিল করেছেন? রাসূল বললেন যে মিয়াতু কিতাবিন ওয়া আরবাতু কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন আনজালাল্লাহু মিয়াতা কিতাব ওয়া আরবাতা কুতুব, আল্লাহ 104 খানা কিতাব নাজিল করেছেন। খামসুনা আলা শীশ আখনুক, 50টা শীশ আলাইহিস সালামকে, ওয়া 30 আলা ইদ্রিস, 30টা ইদ্রিস আলাইহিস সালামকে, ওয়া 10 সাহাইব আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা, ওয়া 10 সাহাইব আলা মুসা আলাইহিস সালামকে 10টা। এরপর কত বলেন? 100 হয়েছে কি হয় নাই? কেমনে? শীশ আলাইহিস সালামকে 50টা, ইদ্রিস আলাইহিস সালামকে 30টা, কত হলো? 80। ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা, কত হলো? 90। মুসা আলাইহিস সালামকে 10টা, কত হলো? 100। আবার ওয়ানজালা তাওরাত আলা মুসা, আবার মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন। এরপরে জবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, ইনজিল দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, কোরআন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো দেখেন ওখানে হলো শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরপরে বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয়জন? আবার করেন, শীশ আলাইহিস সালামকে 50টা, ইদ্রিস আলাইহিস সালামকে 30টা, ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা, মুসা আলাইহিস সালামকে 10, পরে আবার তাওরাত, এরপরে জাবুর কাকে? দাউদ আলাইহিস সালামকে, ইনজিল কাকে? ঈসা আলাইহিস সালামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কয়টা? কোরআন। এই 7 জনকে 104 খানা কিতাব দিয়ে দিয়েছেন। তাহলে তো রাসূল 7 জন হওয়ার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূল হচ্ছে 313। কতজন? 313 জন। তাহলে সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞা চেঞ্জ করতে হবে। সেটা হলো রাসূল হচ্ছেন তারা যারা আগের শরীয়ত থেকে কিছুটা চেঞ্জ হয়েছে, সেটা কিতাব থাকুক বা না থাকুক, আগের শরীয়তের কিছু বাড়তি হয়েছে অথবা কমিয়ে দিয়েছেন, তারা হচ্ছে রাসূল। এই পৃথিবীতে আল্লাহ 313 জন রাসূল প্রেরণ করেছেন আর 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। আমরা বলছি কি, আল্লাহ আপনি যত নবী রাসূল প্রেরণ করেছেন সবার উপর ঈমান আনলাম। কি জন্য বলছি কথাটা? এখানে আরো একটা কথা, মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর লেখক বলছেন, ইবনে কাইয়্যিম উল্লেখ করেছেন যে এই পৃথিবীতে আল্লাহ যে 104 খানা কিতাব নাজিল করেছেন, এই 104 খানা কিতাবের ভিতরে 103 খানাতে যা আছে তার সামারি হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর
কোরআনে কারিমে যা আছে তার সামারি হচ্ছে সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ। আর সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে তার মূল কথা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মানে কি ইয়্যাকা না'বুদু মানে কি, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে ইবাদত করার জন্য যে শক্তি দরকার তাও আপনার কাছে চাই। এখন ইবাদত শুধুমাত্র নামাজ নয়, শুধুমাত্র রোজা নয়, শুধুমাত্র হজ নয়, বরং ইবাদত হলো জামিউল উমুর, অল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিইং। মানুষের যত অ্যাক্টিভিটি আছে সবগুলো আল্লাহর নির্দেশ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক করতে পারলে ইবাদত। আর যদি যেটা আল্লাহর শরীয়ত মোতাবেক করা হবে সেটা ইবাদত, আল্লাহর শরীয়তের বাইরে গেলে হচ্ছে শয়তানের তাগুতি করা। আল্লাহ এই পৃথিবীতে দুই শ্রেণীর লোককে প্রেরণ করেছেন, দুই শ্রেণীর লোক, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত 22 নম্বর আয়াত। যারা আল্লাহর কোরআন মানবে, আংশিক নয় পরিপূর্ণ কোরআন যারা মানবে তারা হচ্ছে আল্লাহর দলে। আর যারা আল্লাহর কোরআনকে আংশিক মানবে বা মানবে না মানলে শয়তানের দলে। আমরা কার দলে? কথা বলেন, কার দলে? খবরদার খেয়াল রাখবেন। আমি আবারও প্রথম কথা চলে আসলাম, কোনো একটা আল্লাহর নির্দেশ মানতে পারেন নাই দলের কারণে, নেতার কারণে, নেত্রীর কারণে, স্ত্রীর কারণে, ব্যবসার কারণে অথবা ব্যক্তিগত কারণে, আপনার অবস্থান থাকবে কি আল্লাহ আমি পারি না, আমারে মাফ করে দিও, আল্লাহ আমি পারি না। অর্থাৎ নিজেকে ছোট করে আল্লাহর কাছে ছোট হওয়া, মাপ চাওয়া। আপনি কবিরা গুনাহ করলে মাফ করে দিবেন কে? শুধু মাফ করবেন? আল্লাহর মাফের ধরনটা কেমন জানেন? আল্লাহর মাফের ধরন হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে মাফ করেন, শুধু মাফ করেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। তওবা করতে হবে। তওবা মানে গালের ভিতরে থাপ্পড় দেয় না, তওবা আস্তাগফিরুল্লাহ এরকম নয়। তওবা হলো তিনটা জিনিস, আহা এটা কি করলাম, এটা কি করলাম, এটা কি করলাম, অনুশোচনা। দ্বিতীয়ত এটাতে আর না যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ, ভবিষ্যতে সেটাতে আর না যাওয়া। তিনটা সমন্বয় হলে তওবা। তওবা হলো একটা অন্যায় করে গালে থাপ্পড় মারা নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। একদম সংক্ষেপে শুধু পয়েন্টটা বলছি ইমানটা রক্ষা করার জন্য, এরপরে আমলের কথা বলে জাস্ট 10টার সময় আমার আলোচনা শেষ হয়ে যাবে, সোয়া ঘন্টা কথা বলছি। 1 নম্বর হলো ইমানদার যারা, বলছিলাম বুখারী শরীফের 1319 নম্বর হাদিস, যে এই পৃথিবীতে সকল শিশু তার আল্লাহর ফিতরতে আসে। তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মজুসি বানায়। এই হাদিস, এই বাবের অধীনে যে হাদিসটা এখানে বর্ণনা হলো, কোন নন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন নন মুসলিমের সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে কাফের নন মুসলিম বলা যাবে না। সে কার ফিতরতে আছে? আল্লাহর ফিতরতে আছে। সে মারা গেলে জাহান্নামে যাবে এটা বলতে পারবে না। সে আরব জায়গাতে অথবা জান্নাতের খাদেম হবে। কিন্তু তার বালেগ হওয়ার পরে কোন মুসলমানের সন্তানও যদি আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে, তাহলে আর ঈমান থাকবে? যদি থাকতো তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান তো মুমিন হতো। আবার কাফেরের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তো মুসলমান নন, তিনি কি নবী, জলিলুল কদর, তিনি কি রাসূল। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা কি মুসলিম না কাফির? কাফের। তাহলে পরিবারটা কোনো মানদণ্ড নয়। পিসাবের ফুয়া কাফেরও হতে পারে, পারে কি পারে না? পিসাবের সন্তান কাফেরও হতে পারে, আবার আল্লাহর ওলিও হতে পারে। আবার একেবারে সুইপারের ছেলে অথবা কোনো কাফিরের ছেলেও আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কারণ আগে আল্লাহর নবী হয়েছে কাফিরের সন্তান, এখন তো আর নবুয়ত নাই। কি হতে পারে? আল্লাহর ওলি হতে পারে কি পারে না? কিভাবে? ঈমান আনার পরে আমলে সালেহ করলে। তাও বুখারী শরীফের হাদিস। ওলি কখন হবে, কিভাবে হবে সেটার নমুনা আছে। কোন পিসাবের সন্তানকে ওলি বলা হয়নি। ওলি হওয়ার জন্য চমৎকার করে সেখানে আছে, মানে আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। কেউ যদি আল্লাহর ওলির বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো, সহজ ভাষা মনে রাখবেন, আল্লাহর কথা হচ্ছে কোরআন, লফজও আল্লাহর, কথাও আল্লাহর, আর শব্দ রাসূলের, কথাও রাসূলের, এটা হচ্ছে হাদিস। কিন্তু কথাটা আল্লাহর, শব্দটা
শব্দটা রাসূলের, সেটা হচ্ছে হাদিসে কুদসি, কোরআনের পরে এটার অবস্থান। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে বুঝেন? নাউজুবিল্লাহ মানে হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা যেন এই কাজ না করি, আমরা যেন আল্লাহর ওলির বিরুদ্ধে না যাই। এতটুকুতে ফির সাহেবেরা এতটুকু বলে, এর পরেরটা আর বলে না। কেমন এরকম? পরেরটা হলো ওলি কিভাবে হয় সেটার প্রমাণ। ওলি হবার জন্য ওই হাদিসে কুদসিতে বর্ণনা এসেছে, ওলি হতে হলে আল্লাহর যত বিধান আছে সব বিধান মেনে চলা, যত নিষেধ আছে সব নিষেধ থেকে বেঁচে থাকা, এটা হলো প্রথম স্তর। এরপরে যত মাকরুহে তাহরিমি আছে ছেড়ে দেয়া, যত সুন্নাহ আছে পালন করা। একটা হলো ছেড়ে দেয়া, আরেকটা হলো পালন করা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের কি নির্দেশ দিয়েছেন, দুই ধরনের। একটা হলো অর্ডার, আর একটা হলো কি নিষেধ, নিষেধের অর্ডার। একটা হলো আমর, আরেকটা হলো নাহি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহর ইবাদত করো আর শয়তানের পথ ছেড়ে দাও। বাশীরা ওয়া নাযীরা, জান্নাতের শুভ সংবাদ দান করো, জাহান্নাম থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে বিধি প্রদর্শন করো। আল্লাহর ওলি হতে হলে যত ফরজ আছে সব মানতে হবে, যত হারাম আছে ছাড়তে হবে, যত সুন্নাহ আছে পালন করতে হবে, যত মাকরুহে তাহরিমি আছে ছাড়তে হবে, যত মাকরুহে তানজিহি আছে ছাড়তে হবে। সর্বশেষ আল্লাহর ওলি কখন হয়? সে যাই করে তাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন, যাই দেখে তাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন, যাই শুনেন তাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন। তখন অবস্থাটা এমন হয়, হাদিসের ভাষ্য হলো এরকম, তার চোখ আল্লাহ চোখ হয়ে যায়, তার কান আল্লাহর কান, তার চোখ আল্লাহ হয়ে যায়, তার কান আল্লাহ হয়ে যায়, তার মুখ আল্লাহ হয়ে যায়। তার মানে হলো সে চোখ দিয়ে যা দেখে তাতে আল্লাহ খুশি, যে কান দিয়ে যা শুনে তাতে আল্লাহ খুশি। তার মানে কি, চোখ দিয়ে এমন কিছু দেখে না যাতে আল্লাহ অখুশি হয়, নারাজ হয়। কান দিয়ে এমন কিছু শুনে না যাতে আল্লাহ কি নারাজ হয়। মুখ দিয়ে এমন কিছু বলে না যাতে আল্লাহ কি নারাজ হয়। এখন আমাদের তো পীর সাহেব, ওলি সাহেবেরা, কারো ওলির ফুয়া, কারো পীর সাহেবের এটা এই সেই, অথচ সরাসরি আপনার কাছে ক্লিয়ার। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ফদ্দা নাই, শরীয়ত নাই, হালাল ইনকাম নাই, আপনি তাকে পীর সাহেব কেমনে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সালাত ফরজ হওয়ার পরে এমন কোন সাহাবী যিনি এক সপ্তাহ নামাজ পড়েন নাই? এমন কোন সাহাবী যিনি জামাত ত্যাগ করেছেন ইচ্ছা করে? এমন কোন সাহাবী সুদ হারাম হওয়ার পরে সুদ খেয়েছেন? এমন কোন সাহাবী যিনি মদ হারাম হওয়ার পরে মদ খেয়েছেন? এমন কোন সাহাবী পর্দা ফরজ হওয়ার পরে পর্দা লঙ্ঘন করেছেন? একজনও খুঁজে পাবেন না। যদি কখনো কোনো পদস্খলন করে ঘটে, সাথে সাথে তওবা করে কান্নাকাটি করে যতক্ষণ না আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে নিয়েছেন, অস্থিরতা তাদের দিন আর রাত কেটেছে। আবু বকর রাদিয়াল্লাহুর মতো মানুষ রাতের বেলায় চিৎকার করে করে কাঁদতেন। আসে রাসূলকে এসে পাশের লোকগুলো বলতো, আবু বকরের কান্নার কারণে আমি আর ঘুমাতে পারি না, আমরা ঘুমাতে পারি না। রাসূল বললেন, আবু বকর তুমি আস্তে আস্তে কাঁদিও, আবু বকর তুমি অন্য কাউকে কি ডিস্টার্ব করিও না, কলিজা ছিঁড়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফকে একবার বকা দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বুঝতে পারছেন এটা রং হয়েছে। এবার খুব করজোরে বলতেছেন, আব্দুর রহমান আমি তোমারে যেভাবে বকা দিছি তুমি আমার এভাবে বকা দাও। আব্দুর রহমান হাসতেছে, না। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, এটা কেমনে হবে? না, তুমি দিতে হবে, নইলে কিন্তু আমি রাসূলের কাছে গিয়ে কি আমি বিচার দিব। দেখেন অস্থির হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, আব্দুর রহমান তুমি বলো আল্লাহ আবু বকরের প্রতি রহম করুক। আমাদের অবস্থা কেমন? অনুশোচনা আছে নাই তো? বান্দার হক আল্লাহর হক কোনো চিন্তা আছে? খেয়াল রাখবেন, একদম সংক্ষেপে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার সাথে একমত হন, আমরা আল্লাহর সকল বিধানকে মানে কি মানি না? কোনো একটাকে ঘৃণা করি? কোনো একটাকে অস্বীকার করি? আমার মারা বোনেরা শুনুন, আল্লাহর যত বিধান আছে, পর্দা হোক, নামাজ হোক, যাকাত হোক, সুদের বিধান হোক, ঘুষের বিধান হোক, শরীয়তের সকল বিধান, ব্যক্তির সাথে হোক, পরিবারের সাথে হোক, রাষ্ট্রের সাথে হোক, কোনো একটা বিধানকে আমরা অস্বীকার করি না, ঘৃণা করি না, বিরোধিতা করি না। রাজি? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আল্লাহ আল্লাহর সকল বিধানকে আমরা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কোনো একটাকে ঘৃণা করা যাবে না, কোনো একটা বিরোধিতা করা যাবে না। কখনো যদি কোনো একটাকে অস্বীকার করে থাকি তাহলে ঈমান আর থাকবে না। কোনো একটা বিধান যদি পালন করতে না পারি আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। আল্লাহ সে সুযোগ যেন আমাদের দে, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করব। পারবো তো ইনশাআল্লাহ? মুমিনের ঈমান ধ্বংস হয়ে যাওয়ার জন্য কয়েকটা পয়েন্ট আমি বলছি, খেয়াল রাখবেন। এক নম্বর হলো শিরিক করা যাবে না। আপনি শিরিক করলে কুফরি, শিরিকের কাজটা কুফরি।
শিরিক করতে পারবেন না। কিরকম? ইবাদতে শিরিক, আকীদায় শিরিক। আমাকে বলেন, সৃষ্টি করার ক্ষমতা কার? কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? ছেলে মেয়ে না দেওয়ার ক্ষমতা কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা। আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুইটা দেন, যাকে ইচ্ছা করেন কিচ্ছু দেন না। এই ক্ষমতা কার? কার? খেয়াল রাখবেন, রিজিকের মালিক কার? কে? সরকার? ব্যক্তি? ফিসা? কোন একটা ছেলে হয় না দরবারে গিয়ে বাপ তুই দো, সুতাবাদের সেজদা মারের, সেজদা করা। এ কোফাল কার জন্য? কার জন্য? মুআজ রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলকে সেজদা দিয়ে ফেলেছেন। রাসূলের চেহারা লাল, তিরমিজি শরীফের হাদিস। মুআজ তুমি কি করছো? বলে আমি ইহুদিদেরকে দেখেছি তাদের নেতাকে সেজদা দিতে, সম্মানের সেজদা। রাসূল বললেন, আল্লাহ যদি এই কোফাল কাউকে সেজদা করতে বলতেন, নির্দেশ দিতেন, তাহলে স্ত্রীদেরকে বলতেন তাদের স্বামীদেরকে সেজদা করতে। কিন্তু আল্লাহ এই কোফাল আল্লাহর জন্য খাস রেখেছেন, কাউকে কি অনুমোদন দেননি। কবরে গিয়ে সেজদা মারতেছে কিছু কিছু হুজুর নামে মুজুর, বিভিন্ন মাজারে গিয়ে ডাক দিয়ে বলতেছে বাপ তুমি দাও, পাশ করাই দাও। আমি সেদিন দেখেছি, এক নাম বলছি না, ওখানে গিয়ে রাতের গভীর রাতে গেছে, ছেলেরা আসছে পরীক্ষা, বাপজান তাদের পাশ করাই দিও। শিরিক কি শিরিক না? কবরে যাবেন, রাসূল বলছেন তোমরা কবরে যাবে, জিয়ারত করবে কবরবাসীর জন্য, আর ফাইন্না তুযাক্কিরুল মাউত, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। কবরে যাবে জিয়ারতের জন্য, কবরে যাবে কিছু চাওয়ার জন্য। শিরিক কি শিরিক না? শিরিক কি শিরিক না? আল্লাহর যত বিধান আছে সব বিধানের সাথে অন্য কোনো বিধানকে রাখাও তাও শিরিক। বিধানের সাথে শিরিক। আল্লাহর বিধান পালন করতে না পারলে মাপ চাইতে হবে। আল্লাহর কসম করে বলছি, যে সমস্ত ভাইরা রাজনৈতিক কারণে অথবা সামাজিক কোনো স্ট্যাটাসের কারণে আল্লাহর বিধানের বিরুদ্ধে গেছেন, খবরদার, তওবা করে ফিরত না আসলে আপনার জানাজা যদি কাবা শরীফে পড়ে কোনো লাভ, কোনো লাভ। কারণ ইমানটা তো নাই, ইমানটা তো নাই। আর মুমিনের জানাজা যদি নাও হয় কোনো কারণে, তার কোনো ভয় আছে নাকি? কোনো ভয় নাই। শিরিক করবেন না। শিরিক এক একটা পয়েন্ট নিয়ে দীর্ঘ আলোচনা যাবে। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। চাইবো কার কাছে? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা চাইছেন কার কাছে? কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। রাব্বি হাবলি মিনাস সালিহিন। জাকারিয়ার সন্তান না, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, যুররিয়াতান তাইয়্যিবা, কার কাছে চেয়েছেন? আর সমস্ত মুমিনের চাওয়া কার কাছে হবে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বর হলো যে আপনি যদি মনে করেন মুশরিক যারা অথবা কাফির যারা, তাদের ধর্ম ঠিক আছে, তাও আপনার ঈমান চলে যাবে। আল্লাহর আইন আসার পর, আল্লাহর বিধান আসার পর অন্য কোন ধর্ম, অন্য কোন ধর্মের বিধান আল্লাহর পক্ষ থেকে দেয়া অথবা তারা মানলে জান্নাতে যাবে, এই কথা মনে করেও কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আসার, ইসলাম আসার পরে লা ইউকবালা, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা, কখনোই আল্লাহ গ্রহণ করবেন না। একমাত্র ধর্ম কি? ইসলাম। তার মানে কি অন্যদের ধর্মের উপর, ধর্মের লোকদের উপর হামলা দিতে বলছে ইসলাম? না। আপনি তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, আসলে আলহামদুলিল্লাহ, না আসলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম। এই ক্ষেত্রে সংকটে পড়ে যান কারা জানেন? রাজনীতিবিদরা। কেমন? তারা চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, তারা বিভিন্ন পূজা মণ্ডল বা বিভিন্ন জায়গাতে যেতে হয় তাদের রাষ্ট্রর দায়িত্বের কারণে। সেক্ষেত্রে তারা কি করবেন? তারা দেখবেন যে তারা তাদের ধর্ম পালন করতে পারছে কিনা, ঠিক আছে, কিন্তু সেখানে অনেকে অংশগ্রহণ করে ফেলে। আপনি শিরিকের ভিতরে অংশগ্রহণ যদি করেন, অথবা যদি বলেন যে এবার দেবতা মূর্তি এবার আমাদের রিজিক বাড়িয়ে দিয়েছে, ইমানটা থাকলো, খবরদার, খবরদার। আপনি যদি জান্নাতে যেতে চান, ঈমানটাকে রক্ষা করতে চান, আপনি যেহেতু দায়িত্বে আছেন, কার দায়িত্বে? এই এলাকার সকল মানুষের, সেখানে মুসলিম ও মুসলিম সবাই থাকবে, খবর নেবেন তারা তাদেরগুলো ঠিকমতো পালন করতে পারছে কিনা। আপনি ওখানে অংশগ্রহণ শিরকে তো করতে পারবেন না, আপনি পূজাতে গিয়ে মূর্তিতে গিয়ে অংশগ্রহণ করতে পারবেন না, ঈমানটা আর থাকবে না। কেন বুঝেন না? এগুলো বললে মনে করবেন যে ও আমরা বিরোধী। না না, বিরোধী না, আমাদের কথা মানার দরকার নাই। আল্লাহর কোরআন যা আছে আপনি তাই মানেন, মাহমুদুল হাসানের কথা মানার কোনো দরকার নাই। আল্লাহর কোরআন যাই বলবে সেটাই আপনি, অথবা আপনার একজন যোগ্য আলেম যার প্রতি আপনার আস্থা আছে, তার যদি ঈমান থাকে, তাকে জিজ্ঞাসা করেন, ও হুজুর
আমি সব মানি, কিন্তু এখানে যা একটু অংশগ্রহণ করছি এরই আমার কি শিরিক হইল কিনা, এরা করছে এদের সাথে অংশগ্রহণ করছি, না না আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি আপনাকে বলবেন না ভাই তুমি তাদের খোঁজখবর নিতে পারবা, যেহেতু দায়িত্বে আছো, যেহেতু দায়িত্বে আছেন আপনি তাদের খোঁজখবর নেবেন, কিন্তু শিরিকি কুফরিতে নিজেকে অংশগ্রহণ করতে পারবেন। মানে থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কোনো বিধানকে ঘৃণা করলে, অপমান করলে, অথবা মনের ভিতরে ঘৃণা ভাব, যেমন আমাদের এই যে মাঝে মাঝে বিভিন্ন স্কুল কলেজে শোনা যায় অমুকের ফদ্দা সহ তাকে মানে ফদ্দা থাকার কারণে ক্লাস থেকে বের করে দিয়েছে। না, কেন বের করে দিবেন? রাষ্ট্র তো নিষেধ করে নাই। রাষ্ট্র বলছে নেকাব হিজাব পরে ক্লাসে যেতে পারবে না, রাষ্ট্র বলছে নাকি? সংবিধান বলছে নাকি? তা আপনি একবার আগ বাড়াই আপনি এই কাজটাই করছেন যে মুসলমানের সন্তান, আপনার ইমানটা থাকলো কেন? আপনি ফদ্দার বিধানটাকে ঘৃণা করলেন, বিরোধিতা করলেন। হ্যাঁ, আপনি যদি এমন হয় যে আপনি এই লোকটাকে, এই মহিলাটাকে, এই মেয়েটাকে যাচাই করতে চাচ্ছেন আসলে কি এই মেয়েটা আমাদের ছাত্রী কিনা, পরীক্ষার হলে আসছে এটা কি আসলে সেটা কিনা, তাহলে একজন মহিলা এনে তাকে যাচাই করেন। আমি তো আমাদের রাষ্ট্রপতিকে বলে দিয়েছি যে তোমাকে যাচাই করতে হবে। যেমন আমরা যখন ইমিগ্রেশনে যাই দেশের বাহিরে, সিস্টেম যেরকম মুখ দেখাইতে হচ্ছে, দেখায় আবার লাগাই ফেলো, ওটা তো আর দরুরা তো তুবিহুল মাহজুরাত, যেহেতু বিভিন্ন রকমের 2 নম্বরই কাজ হচ্ছে, তো তাৎক্ষণিক এটা করো, যতটুকু শরীয়ত তোমাকে বলছো ততটুকু করো। আপনি এত একবারই শরীয়তের পদ্মার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনার ইমানটা আছে না একটু যাচাই করা দরকার। আপনার ইমানটা না থাকলে আপনার কবরে হাসরে আপনি আটকে যাবেন। আমরা আমাদের কথাগুলো বলছি, পালন করার দায়িত্ব আপনার, হেদায়েত দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালেব অনেক চেয়েছেন, 50টা বছর ডানার ভিতরে রেখেছেন, নিজের ডানার ভিতরে, ছায়ার ভিতরে। ইন্তেকালের মুহূর্তে চাচা যান, শুধু ইমানটা আনেন। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আবু জাহেল সহ গোষ্ঠীগুলো আছে যে শেষ জমানায় নিজের বাপদাদার ধর্ম ছাড়ি দিবা কিনা, তিনি নাকি ইশারা করেছেন না, রাসূলের কলিজা ছিঁড়ে যাচ্ছে। আহারে, যে লোকটা আমার জন্য এত ইহসান করলো তাকে আমি কি জান্নাতের পথে নিতে পারলাম না? কোরআন আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু চেষ্টা করেছেন। আরেক বর্ণনা মতে তিনি ভিতরে ঈমান এনেছেন, 2টা পক্ষ হয়েছে, তবে সঠিক কথা হলো তার ঈমান আসেনি। মুসলিম একটা অনেকে কেউ এটার রেফারেন্স নিয়ে কথা বলেছেন, সনদ নিয়ে, যে জাহান্নামে সবচেয়ে হালকা আযাব বহন করবে কে? আবু তালেব। আগুনের 2টা জুতা পরিয়ে দেয়া হবে, আগুনের জুতা পরাই দিলে উপরের অবস্থা কেমন হবে বুঝেন। আমি সেদিকে যাচ্ছি না। সম্মানিত হাদিরিন, আমরা আল্লাহর বিধানের কোনো অস্বীকার করব না, ঘৃণা করব না, বিরোধিতা করব না। আমরা পারলে চেষ্টা করব আমল করার জন্য, না পারলে আল্লাহর কাছে কি করব? মাপ চাইব। আসেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, ঈমানের উপর অটল থেকেছে আর আমলে সালেহ করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত। আমলে সালেহটা কি? ঈমান আনার পরে প্রথম কাজটা হলো সালাত আদায় করা। সালাত আদায় করা, সালাত 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো? কারা কারা নামাজ যত সময় আদায় করব? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, নামাজটা কি এরকম একসাথে 5 ওয়াক্ত পড়ে দিলাম? ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে যত সময় নামাজ আদায় করা। যেখানে থাকে আপনি এখন গাড়িতে চেষ্টা করবেন নেমে নামাজের টাইম আছে কিনা, বলে না নাই, তাহলে উঠার সময় চিন্তা করবেন যে আপনি কি উজু করে উঠবেন, পড়ার ব্যবস্থা আছে কিনা, নাই, তাহলে কি করবেন? তাসাব্বু সলা, টাইম চলে যাচ্ছে, বলে যে আপনার উজু নাই, তাইয়াম্মুমের জন্য কোনো মাটি আর বালি নাই, উজুর জন্য পানি নাই, বলে আপনি নামাজের কন্ডিশন করেন, আল্লাহু আকবার, রুকু করেন, সিজদার কন্ডিশন করেন, যেখানে আছেন সেখানে, সে অবস্থায়। এটাকে বলে তাসাব্বুবিস সালাহ, মানে নামাজের কন্ডিশন করা। আপনি জানেন যে নামাজ হচ্ছে না, আল্লাহকে বলবেন, আল্লাহ টাইম হয়ে গেছে, পানি নাই, তাইয়াম্মুমের জন্য মাটি নাই, আমি এখন কি করব? আমি তোমার বিধান যত সময় আদায়ের চেষ্টা করছি, পরবর্তীতে সেটা আদায় করে দিবেন।
মেহমান আসছে, মেহমানকে বলবেন, বাসায় বলে দিবেন, আল্লাহ বলছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি যত সময় নামাজ আদায় করেন আর পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দেন। ফজরের সময় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে ডেকে দিতেন, আয়াত এটা তেলাওয়াত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাজ্জুদের সময় ডেকে দিতেন আর এই আয়াত তেলাওয়াত করতেন। আপনি আপনার পরিবারকে বলে দেন যে এ আমার পরিবার, মেহমান আসছে, নামাজের টাইম হয়েছে, তোমরা আগে নামাজ আদায় করবা। মেহমানকে বলবা আপনারা নামাজ আদায় করেন, নতুবা তারা যদি নামাজ আদায় করতে না পারে, মহিলাদের বিভিন্ন সময় সমস্যা থাকতে পারে, তাহলে আপনি আগে নিজের নামাজ আদায় করে তারপরে মেহমানদারি করবেন। পুরুষ হলে বলবেন মসজিদে যান, এতে কেউ রাজি হলে আলহামদুলিল্লাহ, রাজি না হলে আপনি হাঁটেন। কারণ আপনাকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে আমি অসন্তুষ্ট করতে পারবেন কিনা? পারবেন কিনা ইনশাআল্লাহ? কোরবানের সময় কোরবানের গোশত কাটতে কাটতে জোহরের নামাজ শেষ, মেহমান আসলে মেহমানদারি করতে করতে মামুনদের আসর নামাজ মাগরিব শেষ। যত সময় নামাজ আদায় করা প্রথম আমল। দ্বিতীয় নম্বর আমল হলো, খুব খেয়াল রাখবেন, কোরআনুল কারীম সহি করে তেলাওয়াত। নামাজ হবে না, সালাত হবে না সহি তেলাওয়াত না হলে। আমি তো বলি প্রতি ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা পড়তে হয়। সূরাতুল ফাতিহার ভিতরে 120টা হরফ আছে। কোন ব্যক্তি যদি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, ন্যূনতম আল্লাহ তাআলা আমলনামায় 1200 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুন নাসের ভিতরে 80টা হরফ আছে। কোন ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে 800 নেকি দান করবেন কে? ভাইয়েরা, বহু মুসলমান আছে যারা একটা হরফ উচ্চারণ জানে না, সব হরফ উচ্চারণে ভুল। তাহলে সূরা ফাতিহার ভিতরে 120 জায়গায় ভুল, 120টা হরফ উচ্চারণ করতে। সূরা ফাতিহার ভিতরে 17টা টান আছে, মাদ আছে। 17টা টান যদি কেউ না জানে, আরো 17টা ভুল। সূরা ফাতিহার ভিতরে 137টা ভুল হচ্ছে। কোন বছরে? 16 বছরের সময়, 10 বছরের সময়, 20 বছরের সময়, 30 বছরের সময়, দাদা 60 বছর পর্যন্ত একটা 7 আয়াতের একটা প্যারাগ্রাফ ইংলিশ জানে, বাংলা জানে, ম্যাথ জানে, সায়েন্স জানে, সব জানে, কিন্তু তিনি 40টা বছর সূরা ফাতিহাটা ঠিক করতে পারে নাই। চিন্তা করছেন? এখন তো শিক্ষা ব্যবস্থা যা হচ্ছে, আপনার সন্তানের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সন্তানের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের স্টুডেন্টগুলো আবুধাবিতে পড়ায়, স্টুডেন্টগুলো ইতালিতে পড়ায়, আমেরিকায় পড়ায়। বাপ মা সচেতন যে আমার সন্তানকে কোরআনটা আমি সহি করে শিখাবো। আপনার সন্তান ক্লাস 6, 7, 8 পড়ে, আপনার সন্তান আজকে দিনে ম্যাথ সায়েন্স পড়েছে, কোরআন কতটুকু পড়েছে? গত এক সপ্তাহে ম্যাথ সায়েন্স বিজ্ঞান পড়েছে, কোরআন কতটুকু পড়েছে? এক বছর আপনার সন্তানের পড়াশোনার ভিতরে কোরআন আর রাসূলের জীবনী কদ্দুর আছে? তো এরা জানোয়ার হবে না আর কি হবে? জানোয়ার হবে না কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন। যাকে ইচ্ছা করেছেন ছেলে, যাকে ইচ্ছা করেছেন মেয়ে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয় লেভেলে গিয়ে বলছে যে আমার ছেলে হওয়াটা আমার পছন্দ হচ্ছে না, আমি কি করে, আমি অপারেশন করে মেয়ে হয়ে যাচ্ছি। ট্রান্সজেন্ডার। সূরা নিসাতে আছে 118 নম্বর সম্ভবত আয়াত। শয়তানের 5 এজেন্ডা, এর ভিতরে একটা হলো, প্রথমটা হলো আল্লাহর বান্দাদের থেকে একটা অংশকে শয়তানের দলে নিয়ে আসবে। এটার পঞ্চম এজেন্ডা হচ্ছে, সেখানে আছে আল্লাহর সৃষ্টিকে বিকৃত ঘটাবে। একটা বার চিন্তা করছেন, আজকে নাস্তিক যারা, আপনি যদি গুগলে লেখেন নাস্তিকদের তালিকা আসবে, সেখান থেকে দেখবেন আপনি 20 জন একবারে স্বঘোষিত নাস্তিক, 20-25 জন, সবগুলো মুসলমান ঘরের সন্তান, 2 থেকে 3 জন ছাড়া। ধরেন তাসলিমা নাসরিন, নাম মুসলিম রেখেছে। দাউদ হায়দার, নাম মুসলিম রেখেছে। এরপরে আসিফ, নাম কি? আসিফ মহিউদ্দিন, নাম মুসলমান, মহিউদ্দিন, দিনকে জীবিত করবে, সে স্বঘোষিত নাস্তিক। মুফাসসিরুল ইসলাম স্বঘোষিত নাস্তিক। মুসলমানদের সন্তানগুলো নাস্তিক হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা যদি কোরআন আর ইসলাম না থাকে, আউলিয়া কেরামের জীবনী, সাহাবা কেরামের জীবনী যদি না থাকে, তাহলে তারা নাস্তিকে ফায়দা করবে। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি নাস্তিক বানাবেন নাকি কোরআনের তেলাওয়াত জানে, অর্থ জানে, বাবা মাকে সম্মান করে, মুরব্বীকে সম্মান করবে, রাষ্ট্র সমাজের কল্যাণে আসবে, এর সিদ্ধান্ত আপনার। আজকে ট্রান্সজেন্ডারের পক্ষে তারা কাজ করছে। দুঃখের বিষয় হলো সত্য, মুসলমানদের সন্তানগুলো কি আদর করে, সোহাগ করে দুনিয়াতে আসার পরে কানে আল্লাহু আকবার দিয়েছে। আল্লাহু আকবার দেয় নাই? আর সে সন্তানগুলো আল্লাহু আকবারের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। এজন্য আপনার পরিবারের 5 সদস্যের প্রত্যেকে কোরআন পারে কিনা এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
শুধু কোরআন পারলে হবে না, কোরআনের অর্থ বুঝতে হবে। শুধু কোরআনের অর্থ বুঝলে হবে না, কোরআনের আমল করতে হবে। এই আমল শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, এই আমল ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সমাজের জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য। সমাজ ও রাষ্ট্রের নেতাদেরকে বলে দিতে হবে, বাবাজান, ভাই, বন্ধু, ও বাবা, ও ভাই, ও বন্ধু, ও নেতাজান, তোমরা চলে যাও 1400 বছর আগে সে জাহিলি যুগের অবস্থা কেমন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আয়নায় এই ডাকাতি স্বভাবের মানুষগুলো জান্নাতে কিভাবে হয়ে গিয়েছে, সমাজটা কিভাবে নিরাপদ হয়ে গেছিল, রাষ্ট্র কিভাবে নিরাপদ হয়েছিল। যে রাষ্ট্রে একটা নারী হেঁটে গিয়েছে 200-300 মাইলের রাস্তা, কেউ চোখ তুলে তাকায় নাই। যে রাষ্ট্রে কোনো একটা জিনিস পড়ে থাকলে আজ পর্যন্ত কেউ ধরে না। এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র যদি তোমরা উপহার দিতে চাও, তাহলে কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। সেই কোরআনটাকে ব্যক্তিগত জীবনে, সেই কোরআনটাকে প্রত্যেকটা ক্লাসে সিলেবাস করে যদি দেওয়া যায়, এই কোরআন দ্বারাই মুসলমানরা যেমন উপকৃত হবে, ওই কোরআনের সমাজ দ্বারা মুসলমান যেমন উপকৃত হবে, এই সমাজে অমুসলিমেরাও নিরাপত্তা পাবে কি পাবে না? বলে প্রমাণ দেখাও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রে অমুসলিমেরা ছিল, তারা নিরাপত্তা ছিল, তাদের উপর কেউ হানা দেয়নি, কেউ মামলা দেয়নি, কেউ তাদেরকে নির্যাতন করেনি। বরং দিনের ইসলামের সুন্দর চিন্তাগুলো, সুন্দর ব্যবহারগুলো দেখে তারা মুসলমান হয়ে জান্নাতের পথে হয়েছে। আর যারা মুসলমান হয়নি তারাও দুনিয়াতে নিরাপত্তা পেয়েছে। আজকের মুসলমানদের সমাজে কোরআনুল কারীমটাকে সেই তাকের উপর, মেসাঙের উপর তুলে রাখা হয়। মানুষ মারা গেলে একটু খতম করে আবার সেখানে রেখে দেওয়া হয়। ও আল্লাহর বান্দা, কোরআনুল কারীম হযরত মূসা আলাইহিস সালামের মতো, তওরাতের মতো এভাবে তকতি দেওয়া হয় নাই। সব পরিবারে একটা সমস্যা হয়েছে, কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে। সমাজের একটা সমস্যা হয়েছে, কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে। রাষ্ট্রের একটা সমস্যা হয়েছে, একটা আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে রাসূল, আপনাকে যে বিধানগুলো নাজিল করছি আপনার উপর, সেটা আপনি আপনার সাহাবীদেরকে দিয়ে দিবেন এবং কিয়ামত পর্যন্ত আমার পথে আমার বান্দা, আপনার উম্মত যারা আছে, তারা যদি সেটা পালন করে দুনিয়াতে শান্তি পাবে এবং পরকালে জান্নাতে যেতে পারবে। আমরা আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ, শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তূর 21 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা, যারা ঈমান এনেছে এবং তাদের বংশধরগুলো ঈমানের দাবিতে আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাপ দাদাদের সাথে নাতি পুতি সন্তানকে একসাথে জান্নাতে মিলিত করে দেবেন। আজকে গাড়িতে আসার সময় পড়তেছিলাম সূরা হাদীদের 13-14 নম্বর আয়াত। চোখ দিয়ে পানি পড়বে। হাসরের মাঠে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণী সোজা জান্নাতে, যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করে কবিরা গুনাহগুলো মাপ পেয়ে নিছে মৃত্যুর আগে, যখন বিচার ফয়সালা হবে সোজা জান্নাতে। আর যারা কাফির সোজা জাহান্নামে। আরেক শ্রেণী ঈমান আছে, কবিরা গুনাহ ছিল, মাপ নিতে পারে না, কিন্তু ঈমান ছিল, তাদের রিমান্ড হবে, 1 লক্ষ বছর আগুনে জ্বলবে, 2 লক্ষ বছর আগুনে জ্বলবে, এরকম। তো যখন একই পরিবারের 5 সদস্য, 7 সদস্য, এর ভিতরে 2 জন আল্লাহর নির্দেশ পালন করেছে, চেষ্টা করেছে, আমল করেছে, দেখা হবে, পরিচয় হবে। জান্নাতীগুলোকে যখন নির্দেশ দেওয়া হলো জান্নাতীগুলো জান্নাতে যাবে, তাদের সামনে নূর নিয়ে, তাদেরকে নূর, জান্নাতি নূর তাদেরকে সামনের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। শুধু অনুবাদ করছি, সূরা হাদীদ 13-14 নম্বর আয়াত খুলে দেখবেন, আজকে খুলে দেখবেন সূরা হাদীদ 13-14 নম্বর আয়াত। বলবে কি, যারা জাহান্নামী ওই পরিবারের 5 সদস্য হয় কাফির অথবা ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ ছিল, পালন করে নাই, আর 2 সদস্য পালন করেছে। যারা পালন করেছে তাদের সামনে জান্নাতের আলো থাকবে, আলো দিয়ে তারা জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে। পিছন দিকে ডাক দিবে, এ বাপ, এ ছেলে, এ মা, এ স্ত্রী, এ বন্ধু, থামো না, থামো, একটু আলো নি। আহারে, একটু আলো নি না, আলো নিলে কি আলো কমে যাবে? আলো নিলে আলো কমে যাবে? ডাক দিবে, এ থামো না, থামো, নাক্তাবিস, আমরা একটু আলো নি না, ওখান থেকে একটু আলো নি। একটা আওয়াজ আসবে, বলে যাও, তাদের পিছনে পিছনে যাও। পিছনে পিছনে যাওয়ার পরে হঠাৎ করে জান্নাতি এবং জাহান্নামী একই পরিবারের সদস্যদের মধ্যখানে একটা প্রাচীর, একটা দেয়াল উঠে যাবে। ভিতরে জান্নাতের আবহাওয়া শুরু হবে আর বাহিরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। ডাক দিয়ে বলে, আলাম নাকুম মাকুম, ও আমার স্ত্রী, আমার প্রাণের স্বামী, আমার বাবা, আমার ছেলে, আমার ভাই বন্ধু, তোদের সাথে কি 40টা বছর ছিলাম না? তোদের সাথে কি 60টা বছর একসাথে ছিলাম না? একসাথে কি খাই নাই, একই করে বসবাস করি নাই? জান্নাতীগুলো আওয়াজ দিবে, ছিলা, বলেছিলাম হালাল খাও, বলেছিলাম নামাজ পড়ো, বলেছিলাম পর্দা মেনটেন করো, বলেছিলাম যাকাত দাও,
আমার কথা সেদিন শুনো না, বরং তিরস্কার করেছিলা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে 89 বার এসেছে। কয়বার? প্রথমবার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, রাসূলকে অপমানজনক তারা রাঈনা বলে ডেকে। রাঈনা মানে আমাদের প্রতি খেয়াল করুন, তারা একটু চাপ দিয়ে রাঈনা মানে আমাদের রাখাল, অপমান করার জন্য শব্দ উচ্চারণ করে। খবরদার এমন শব্দ তোমরা উচ্চারণ করবা না। এটা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর প্রথম আয়াত। আর সর্বশেষ হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর আগে দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, এরপরে পরিবারকে বাঁচাও। নামাজ না পড়লে জাহান্নাম না জান্নাতি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে তোদের কে নিয়ে আসছে? বলে নামাজই ছিলাম না। আসুন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন অর্থসহ পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, মা বোনদের ফর্দার ব্যবস্থা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলছেন, হে নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুসলিম মহিলাদেরকে বলে দিন তারা যেন জিলবাব পরে বের হয়। জিলবাব কি? আল্লাযী ইয়াসতুরু জামিআল বাদান, যেটা এমন একটা কাপড় যেটা মহিলাদের পুরো বডি ঢেকে যায়। ও বাপ, ও ভাই, বন্ধু, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় কোন পোশাকে বের হয় আপনার দেখার দরকার আছে না নাই? দেখার দরকার আছে না নাই? আপনি দেখবেন তার বডি দেখলে আরেকজনের আগ্রহ আসতেছে কিনা, কবিরা গুনাহ হচ্ছে কিনা। জাহান্নামে যাবে বহু বাপ যারা জান্নাতি ছিল। সূরা আহজাব 67 নম্বর আয়াত, 68 নম্বর আয়াত, যে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা। আয় আল্লাহ, আমার বাপ, আমার নেতা, তাদের আনুগত্য করেছি, তারা যা বলছে তাই তো শুনেছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য তো কোনো ডিরেকশন দেয় নাই। আপনি জেনে শুনে আপনার ছেলে মেয়েকে স্কুলে দিলেন, নাচের আসরে দিলেন, গানের আসরে দিলেন, কোরআন শিখালেন না। আপনার বিরুদ্ধে আপনার সন্তান ডাক দিয়ে বলবে, সূরা আহজাব 67 নম্বর 68 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ, আমার বাপ মা, আমার মুরব্বী, এদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন লিকুল্লিন দাফুন, তোর বাপেরও দ্বিগুণ, তোর নেতারও দ্বিগুণ, তোরেও দ্বিগুণ। কোরআনুল কারীমে প্রায় 50-এর উপরে ডায়ালগ আছে, কথোপকথন। আল্লাহর সাথে বান্দা, আল্লাহর সাথে ফেরেশতা, এরপরে কি বান্দার সাথে বান্দার, নেতার সাথে কর্মীর, বাপের সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রীর। ডায়ালগগুলো পড়ে দেখবেন চোখের পানি পড়বে। আজকে তো শয়তান সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখলে তারা সঠিক কথাগুলো আর জানবে না, জাহান্নামের পথে চলতে থাকবে, আমার পথে থাকবে আমার দলে। এজন্য পরিবার, সমাজ, রাষ্ট্রে, ঘরে আজ কোরআন শুধুমাত্র গেলাপের ভিতরে ঢুকে আছে। যে কোরআন ব্যক্তি জীবন পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, কুফরি দূর করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য নাজিল হয়েছে, সে কোরআনকে আজকে মেসাঙের উপর তুলে রাখা হয়েছে। একটু হোশ আনুন। আপনার জন্য, আমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। কেমন জান্নাত? আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন যে হাদিসে কুদসি, আবার বলছে হাদিসে কুদসি, আমি আমার বান্দার জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি, কোনো চোখ দেখিনি, কোনো কান শুনিনি, অন্তর কল্পনা করেনি। এত চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আংশিক দেখানো হয়েছিল, জান্নাতে মেরাজের রজনীতে জান্নাত পরিদর্শন করা হয়েছিল। এত চমৎকার নাজ নেয়ামত রাসূল একটু বর্ণনা করেছেন। বললেন ইন্না ফিল জান্নাতি খিমাতুন মুজাওয়াফা আরদুহা 70 মিলা। জান্নাতের এক একটা প্রাসাদ হবে 60 মাইল, এক একটা প্রাসাদ হবে 60 মাইল। এই বারইয়ার থেকে চট্টগ্রামে এক একটা কি হবে? বিল্ডিং হবে। কিসের? সনের ঘর না টিনের ঘর? লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার। জান্নাতের প্রাসাদগুলো, ওয়ালগুলো, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মধ্যখানে আস্তর হবে মিশকের। সুবহানাল্লাহ! কেমন খাবার! নদী, দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ শরাবের নদী, লাফিয়া গাউল, সেখানে কোনো মাতলামি নাই, আর স্বচ্ছ পানির। আপনি চিন্তা করবেন ডায়াবেটিস, ডায়রিয়া কিচ্ছু হইতো না। ইন্না হালাল জান্নাহ ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন। জান্নাতীরা খাবে আর পান করবে।
ওয়ালা ইয়াতামাখাতুন, নাক দিয়ে শিনো পড়বে না, ওয়ালা ইয়াবুলুন, প্রস্রাব হবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তারা পায়খানাও করবে না, বরং একটা মেশকে আম্বরে ঢেউ এসে হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সুন্দরী নারী দেয়া হবে, তাকিয়ে থাকবেন। কাসরাতুত তরফ, কাসরাতুত তরফ জামার দিকে, লাম ইয়াতমিসুন্না ইনসুন ওয়ালা জান, যাদেরকে কোনো জিনও কোনো মানুষ টাচ করেনি। এরপরে এরা কাওয়াইবা আতরাবা, সবে মাত্র যুবতী, কত যা চাইবা তা। জান্নাতের তিনটা বৈশিষ্ট্য, কখনো কোনো কিছু কি যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা দাবি করবে তা। কল্পনা করেছো 1000 নারী চাই, রেডি। কই আমি তো বলি নাই, কল্পনায় আসছে এই জন্য রেডি। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাইবে তা। আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, আমিন। আল্লাহ আমাদের ইমানটা হেফাজত রাখো, আমিন। আমরা কারো বিরোধী নয়, রাজনীতিবিদদের বিরোধী নয়, মুসলমানদের জন্য কলিজা ছিঁড়ে যায়। ইমানের মানদণ্ড, ইমানের সূত্রগুলোর সাথে রাখলে পাশের মুসলিম ভাই বোনদেরকে দেখলে 90% না 60% খুঁজে পেতে কষ্ট হয়ে যায়। যে লোকটা ইসলামের একটা বিধানকে অস্বীকার করে, একটা বিধানকে ঘৃণা করে, একটা বিধানকে অবজ্ঞা করে, তখন সে আর মুসলিম থাকে না। এই কথাটা আর বুঝাইতে পারি নাই, এই কথাটা আর বুঝাইতে পারি নাই। ভাইরে তুমি পারো না, পারো নাই, তাহলে হযরত আদম আলাইহিস সালামের মতো অবস্থানে যাও। তুমি পারো নাই, পারো নাই, তাহলে তুমি শয়তানের অবস্থানের দিকে যাইও না। ইমানটা ঠিক রাখো, আমলটা করো যতটুকু পারো। পারবেন কিনা ইনশাআল্লাহ? আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ কোরআন বলছেন বাড়ে, আমরা প্র্যাকটিক্যাল দেখছি। যাকাত দিব তো ইনশাআল্লাহ? হজ করবো তো ইনশাআল্লাহ? হজ করবো তো ইনশাআল্লাহ? পর্দা মেনটেন করবে তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনেরা করবে কিনা ইনশাআল্লাহ? যাকাত দিব, দান করব, সদাকা করব, মাহফিল করব, মুসলমানদের উপকার করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। অমুসলিম হলেও তার খাবারের দায়িত্ব আমাদের। অমুসলিম হলেও তার কি কাপড় নাই, কাপড়ের দায়িত্ব আমাদের। অমুসলিম হলেও তার ঘর নাই, ঘর ঠিক করে দেয়া আমাদের। অমুসলিম হলেও অসুস্থ, তার চিকিৎসা করা আমাদের দায়িত্ব। এত চমৎকার ধর্ম পৃথিবীতে আর আছে নাকি? আছে। মুসলমান আমাদের কলিজা সবসময় উদার। কোরআনুল কারীম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে পালন করবো তো ইনশাআল্লাহ? পালন করবো তো ইনশাআল্লাহ? স্কুল যারা পরিচালনা করেন, আপনাদের কাছে করজোর করে বলি, আপনার স্কুলের প্রত্যেক ক্লাসে আল্লাহর কোরআনের কিছু আয়াত ধারাবাহিকভাবে সিলেবাসভুক্ত করুন। মা বাবার সাথে কেমন ব্যবহার করবে। আমি ইন্ডিয়াতে গেছিলাম 2013 সালে, এডুকেশন রিফর্মসের উপর কনফারেন্স হয়েছিল। তা আমার একটা আর্টিকেল ছিল, আমি বলছি এডুকেশন রিফর্ম হবে, শিক্ষা এটা পরিমার্জন, পরিশুদ্ধ হবে ইথিক্স দিয়ে। আপনাদের ধর্মে, আপনারা যারা হিন্দু, আপনারা যারা বৌদ্ধ, আপনারা যারা খ্রিস্টান অথবা যারা মুসলমান, প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ থেকে ইথিক্যাল দিকগুলো দিয়ে একটা কি হবে, একটা বই হবে, যেটা ক্লাসের প্রত্যেক ক্লাসে সেটা আলোচনা হবে। প্রত্যেক ক্লাসে আমাদের উস্তাজ, আমাদের একান্ত কলিজার টুকরা, শ্রদ্ধার পাত্র হযরত মাওলানা প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব আসতেছেন। স্যারকে মোবারকবাদ জানাচ্ছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই কথাগুলো এনে একটা বই তৈরি করেন। ওই বইটা প্রত্যেক ক্লাসে ভাগ করে করে সিলেবাস করে পড়ান। মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে মুসলিম সন্তানদের জন্য এইভাবে প্রত্যেক ক্লাসে যেন নৈতিকতা, ইথিক্সের একটা সিলেবাস মুক্ত হয়। দুর্ভাগ্য হলেও সত্য, আমি তো আবারও বলছি, আপনার ছেলে ক্লাস 1-এ পড়ে, আজকে 6 ঘন্টা ক্লাস করেছে, 1 ঘন্টা কোরআন পড়ে নাই, এক্ষেত্রে আপনার কোনো চিন্তা নাই। আপনার সন্তানটা একটা মাস স্কুলে পড়েছে, সেখানে রাসূলের একটু জীবনীটা পড়ে নাই, সাহাবা কেরামের জীবনী পড়ে নাই, আউলিয়া কেরামের জীবনী পড়ে নাই, ওই সন্তানটা ভালো মানুষ হবে কিভাবে? এই পৃথিবীর ভালো মানুষগুলোর জীবনী পড়লেই তো তাদের ভিতরে আসর করবে। পারবো কিনা আমরা ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? তাহলে নামাজ যথাসময় আদা করবো ইনশাআল্লাহ। পরিবারে নামাজের নির্দেশ দিব ইনশাআল্লাহ। সকালবেলা চিৎকার দিয়ে উঠাই দিবেন, বলবেন আগুন লাগছে, আগুন লাগছে। বলে কোথায় আগুন? নামাজ পড়ছো না মানে তো আগুনের ভিতরে আছো। নামাজ পড়ছো না বিদায় তো আগুনের ভিতরে আছো। আল্লাহ তো বলছেন, ও মুমিন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এরপরে দান সদকা, পরিবারের এলাকার যে সমস্ত ওর অসহায় মানুষ আছে তাদেরকে হেল্প করবেন, এটাও ইসলাম। রাস্তায় একটা ময়লা যেটা মানুষকে কষ্ট দিবে সেটা সরিয়ে দেয়া, এটাও ইমানের অংশ, ইসলামের কাজ।
মসজিদগুলো ভরপুর হয়ে প্রত্যেক মুসলমান মসজিদে যাবে, মসজিদ সংস্কার করবে। এই নিয়ে অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের মা বোন যারা আছে তারা পর্দা মেনটেন করবে। আমরা চাইবো সমাজের সুন্দর একটা সমাজ যেন তৈরি হয়। এলাকাতে হরেক রকমের রাজনৈতিক দল থাকে, কিন্তু কোরআনের মাহফিলে সবাই আসবে, সবার জন্য মাহফিল, সহযোগিতা করবেন। সমাজে দুই একটা বখাটে ছেলে থাকে অল্প, সবাই যদি তাকে দাওয়াত দেয়, কথা বলে, আদর করে, ওই বখাটে ছেলেটা ভালো হয়ে যাবে। আপনি দেখবেন যে সমাজে একটা যদি নেতা অথবা ইমাম সাহেব, খতিব সাহেব একটা সিগারেট খায় অথবা এই ধরনের গাঁজা খায়, তাকে যদি আনি নাস্তা করায়, একদিন দুই দিন বন্ধুত্ব তৈরি করে, তাহলে দেখবেন একসময় সে এমন ভালো হতে পারে যেটা সমাজের, রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে। ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি আমাদের ওস্তাদকে, প্রফেসর ডক্টর গাজউদ্দিন তালুকদার স্যারকে। স্যার আলোচনা করবেন, রাত হয়ে গেছে। আলহাজ আব্দুল হক নিজামী সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি, তার তত্ত্বাবধানে যে মাহফিল হয়েছে, সবাই আপনারা এসেছেন, ভালো কাজ করছেন না খারাপ কাজ? আমি আমার কথা শেষ করছি আবার সেই আয়াতের অংশ বিশেষ দিয়ে, এবং সমবেদনা জানাচ্ছি, দোয়া করছি ফিলিস্তিনের সেই নিরীহ অসহায় মানুষদের, যারা নিজের ভূমিতে আজকে তারা অসহায় হয়ে গেল। আমরা তো ভয় করছি রোহিঙ্গাদের মতো অবস্থা। রোহিঙ্গাদেরকে আমরা যেভাবে আদর সোহাগ করছি, এরকম তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, যদিও রাষ্ট্রীয় প্রটোকল ছিল তখন। আর আজকে তারা অসহায় হয়ে গেছে, হসপিটালও তারা নিরাপত্তা পাচ্ছে না। তাদের জন্য দোয়া করছি, স্যার দোয়া করবেন সর্বশেষ। এবং আমরা এই সমস্ত মাহফিল হলে সবাই অংশগ্রহণ করব। আগামীবার মাহফিল হলে আরো বড় জায়গা হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে নিয়ে আসবেন, সমাজের যে সমস্ত অনিয়ম আছে দূর করে দিবেন। কোনো ভাই যদি মনে হয় যে খারাপ কিছু করছে, তার সাথে সময় দিয়ে তাকে খারাপ থেকে ফেরত আনার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আর ছেলে এবং মেয়েদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন। আমার খুব মন থেকে আপনাদের কাছে আবেদন থাকবে, আপনার ছেলেটা আল্লাহর কোরআনটা সই করে পারে কিনা, আপনার ছেলেটা সূরা ফাতিহা সই করে পারে কিনা, নাকি 137 জায়গায় ভুল করছে। আপনার পরিবারের প্রত্যেক সদস্য যথাসময়ে নামাজ আদায় করে কিনা, আপনার ঘর আপনি কি সূরা তুরের 21 নম্বর আয়াত অনুযায়ী আপনার পরিবারের 5 সদস্যকে নিয়ে একসাথে জান্নাতে বসতে পারবেন কিনা, নাকি সূরা আহজাবের 67-68 নম্বর অনুযায়ী আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, নাকি সূরা হাদীদের 13-14 নম্বর আয়াত অনুযায়ী আপনার পরিবারের 5 বা 6 সদস্যের 2 সদস্য জান্নাতে যাবে, বাকিগুলো পিছনে পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।